আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো গুচ্ছ অধিভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় ছিল, এই 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কতটি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত গুচ্ছের মধ্যে থাকছে। সো আজকের ভিডিওটি ঠিক সেই ধরনের তথ্যই থাকবে। এন্ড প্রথমে বলে নিচ্ছি, তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। মোট দাগে যে কথা সেটি হচ্ছে গুচ্ছ মধ্যে অর্থাৎ গুচ্ছ পদ্ধতির মধ্যে এখন পর্যন্ত রয়েছে 21টি বিশ্ববিদ্যালয়। এন্ড ঠিক কিভাবে রয়েছে এন্ড কি হলো না হলো বৈঠকে ছোট্ট একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওকে, সো এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিল প্রায় সকল বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যাররা। বাট এইখানে যে সিদ্ধান্তটা হয়েছে সেটি হচ্ছে গুচ্ছের মধ্যে আগে যেমন ছিল 24টি বিশ্ববিদ্যালয়, এখন এই 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবিপ্রবি, জবি ও খুবি এই তিনটি বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বা কোনো ক্রমেই গুচ্ছের মধ্যে আসা সম্ভব নয়। বাট কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেডিউ কিংবা এই যে সাবিপ্রবি কিংবা জবি কিংবা খুবি এদেরকে ফলো করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার একটা প্রস্তাবনা করেছে বা মোটামুটি একটা প্রেস রিলিজ করেছে। সো মোটামুটি ভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অথরিটি বলেন বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার বলেন বা প্রশাসন বলেন, যাই বলি না কেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যদি শিক্ষা মন্ত্রণালয়ের মোটামুটি একটা কঠোর নির্দেশনা পায় তবে গুচ্ছের মধ্যে থাকবে। তাহলে কিভাবে 21টি বিশ্ববিদ্যালয় হলো এইটার ব্যাখ্যা। 21টি বিশ্ববিদ্যালয় থাকছে সেটি হচ্ছে কুবিকে নিয়ে। কুবি প্রশাসন এখন পর্যন্ত আশ্বস্ত করেছে যে তারা শিক্ষার্থীদের জন্য যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মন্ত্রণালয় থেকে যদি কোনো নির্দেশনা দেয়, একটু আলাদাভাবে যদি বলে, তাইলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে। ওকে, বাট যে বিষয়গুলো ছিল বা অন্যান্য পোর্টালে তোমরা হয়তো বা দেখবা যে 17টা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, বাট বিষয়টা এমন না। বিষয়টা কেমন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, যে তিনটা বিশ্ববিদ্যালয় নিয়ে কনফিউশন যে ভাই কিভাবে 21টি বিশ্ববিদ্যালয় হলো, সেটি হচ্ছে হাবিপ্রবি, ইবি ও বসে মুরবি প্রবি। ওকে, ইবি প্রশাসন জানিয়েছে যে তারা গুচ্ছের মধ্যেই থাকবে এন্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছিল, সেটির বিনিময়ে হলে এন্ড সেটিকে সম্মান জানিয়ে তারা থাকবে। বাট ইবি ক্যাম্পাসে রাইট নাও একটা পারিপার্শ্বিক চাপের সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে শিক্ষারা মানে হচ্ছে শিক্ষক সমিতির একটা চাপ এন্ড শিক্ষার্থীদের একটা চাপ, এই দুইটা চাপ সেম ভাবে বসে মুরবি প্রবিতেও সেম চাপ। তবে উপাচার্য স্যার সহ প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিবর্গ তারাও কিনা গুচ্ছের মধ্যেই থাকতে চায় শিক্ষা মন্ত্রণালয় চিঠি সম্মান জানিয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে। বাট এখানে পারিপার্শ্বিক চাপটা কি সেম ভাবেই বিতে যেমন পারিপার্শ্বিক চাপ সেম, এন্ড একই সাথে হাবি প্রবিতেও সেম অবস্থা। এই হচ্ছে কথা। তবে আশা করা যাচ্ছে সর্বশেষ গুচ্ছ পদ্ধতির মধ্যে 21টি বিশ্ববিদ্যালয় থাকবে। এন্ড যদি কোনো ভালো কোনো কিছু পাওয়া যায়, যে কোনো ক্রমে যদি কঠোর কঠোর কোনো নির্দেশনা পাওয়া যায়, তাহলে এমনও হতে পারে যে যেহেতু সাবিপ্রবি এন্ড হচ্ছে বলা যায় যে খুবই যদি আল্লাহ যদি চায়, এখন আমি বলতে পারছি না, যে যদি কোনো কারণে কোনো কিছু একটা মিরাক্কেল হয়ে যায় বা মোটামুটি ভাবে যদি মন্ত্রণালয় থেকে কোনো একটা ভালো একটা ধরনের মানে একদম কঠোর একটা নির্দেশনা দেয়, বা এমনও হতে পারে যে যদি ডিরেক্ট আমাদের যে রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করে বা যদি বলে যে আপনাদের সবাইকে থাকতে হবে, তাহলে এমন হতে পারে যে 23টি বিশ্ববিদ্যালয় অবশ্যই থাকতেও পারে। তবে এখন পর্যন্ত যেটা একদম বলা যায় যে সকল ধরনের বৈঠকের পর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সকল বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যাররা বৈঠকের পর যে তথ্যটি আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে মোটামুটি ভাবে বা মোটা দাগে প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় থাকতে চাচ্ছে গুচ্ছের পক্ষে, এন্ড এর মধ্যে 21টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। এন্ড আরো একটা কথা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ, যারা এই যে গুচ্ছ অধিভুক্ত এই বিশ্ববিদ্যালয়গুলো স্বপ্নে বিভোর ছিল, তাদেরকে বলবো গুচ্ছ পদ্ধতি অবশ্যই থাকবে এন্ড থাকছে। এন্ড তোমরা কোনোভাবেই এই সময়টা হেলাফেলা করবা না এন্ড এখন থেকে পড়াশোনা করো। এন্ড তোমরা যারা এখনো নিজের গোছানো প্রস্তুতি নিতে পারছো না, তোমাদের জন্য কিন্তু আমরা শুরু করেছি বিশ্ববিদ্যালয় টার্গেট, অর্থাৎ গুচ্ছ, জাবি, রাবি, চবি ডেডিকেটেড বিশ্ববিদ্যালয় টার্গেট 1.0। এন্ড আমাদের 1.0 কিন্তু শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে সারা বাংলাদেশে একযোগে এন্ড অনলাইনে এন্ড ঘরে বসে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে পারবা। এন্ড একই সাথে বলে নেই, তোমরা যারা এখনো ভালোভাবে পড়াশোনা করতেছো না, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। এন্ড আর একটা কথা, তোমরা অবশ্যই যারা নিজে
সুন্দরভাবে ডেইলি পড়াশোনা ডেইলি এক্সাম দিতে পারছো না, অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট 1.0 তে এনরোল করতে পারবা। ওকে, এন্ড এনরোল করার জন্য আমাদের জিএসটি আপডেট ডেইলির ফেসবুক পেজে নক দিবা, নয়তোবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হলো সেটি হচ্ছে 013 আবার 013625884, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারবা। ওকে, এন্ড আমাদের কিন্তু একদম গুচ্ছ পর্যন্ত এক্সাম চলবে এন্ড এক্সামের এনরোল ফি যথেষ্ট কম। বিজ্ঞানের জন্য মাত্র 600 টাকা, মানবিক এবং বাণিজ্যের জন্য মাত্র 450 টাকা। ঘরে বসে বিশ্ববিদ্যালয় 100-100 প্রস্তুতি নাও। এন্ড একইভাবে আবারও বলে নিচ্ছি, কোনো ক্রমেই যে গুচ্ছ থাকবে না, হয়তো বা হবে না, এই বিষয়টা না ভেবে নিজে আর বসে থাকবে না। অবশ্যই যেখানেই থাকো যেমন করে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নাও। আশা করি তোমাদের এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের বা এই ভিডিওটির কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এন্ড এর পরবর্তীতে যদি আরো কোনো বিষয়ে জানতে তোমরা চাও বা কোনো বিষয় যদি মনে করো তোমাদের প্রবলেম হচ্ছে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা এই নিয়ে ভিডিও ক্রিয়েট করব, নয়তোবা তোমার কমেন্টের অ্যান্সার আমরা সাথে সাথে রিপ্লাই করে দিব। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এন্ড আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে।